পুজো আসতে আসতে ভালো, পুজো আসলেই কিন্তু একদম তাড়াতাড়ি একদম হুট করেই শেষ হয়ে যায়। আজকে ছিল সপ্তমী, আমরা দুজন রেডি হয়ে প্রথমে বেরিয়ে গেছিলাম, আমি আর প্রতীকী প্রথমে ঘুরছিলাম। তো এবার আমরা যাব হচ্ছে ইন্দ্রপ্রস্থে মাছ মারাতে, যেখানে এবার ভূত বাংলো করেছে। এখানে আমি গিয়েই প্রথমে ভূতের সাথে হাত মিলিয়ে নিলাম, কারণ ভূত তো দেখে ভয় তো পাওয়ার মতো কিছুই নেই, এমনি যে কী ভূত করেছে ওই জানি। আর বাংলোর ওপরে এই যে একজন ঘুরে বেড়াচ্ছে, তারই বাংলোতে আমরা ঢুকবো। বাংলোতে ঢুকে গেছি, এখানে চেয়ার টেবিল মানে হ্যারিকেন সব কিছু টাঙিয়ে রেখে দিয়েছে, কিন্তু ভয় পাওয়ার মতো সেরকম আমি কিছুই দেখলাম না। আর যতটা এক্সপেকটেশন নিয়ে আমরা গেছিলাম সেরকম কিছুই নেই ভিতরে। এখানে ভূত দাদাকে স্টিল দাঁড় করিয়ে রেখে দিয়েছে, ভাবলাম একটু নড়াচড়া করবে, ভয়টয় দেখাবে, কিন্তু তিনি তার সেই কাজটাও করতে পারছেন না। তো আমরা অনেকটাই নিরাশা হয়ে গেছিলাম যে ভূত বাংলো বলেছে, বাট ভূতের কিছু আমরা দেখতে পেলাম না। এখানে ঠাকুর প্রণাম করে আমরা চলে গেছিলাম একদম অন্য একটা প্যান্ডেলে, সেখানে পুজো হচ্ছিল। তো শান্তি জল নিয়ে নিয়েছি। আর ওষুধটাকে তোমরা চিনতে পারছো তো, ডোনাল দাদা। পাখা রেখেছি তাই গরমে একটু হাওয়া খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম ছিল। তারপরে গেছিলাম ভট্টাচার্য পাড়ার দিকে, এখানে অনেক লম্বা লাইন পড়েছিল, লম্বা লাইন দিয়ে আমরা ভিতরে ঢুকে পড়েছি। এবারে করেছিল হচ্ছে আইফেল টাওয়ার। আর সব জায়গাতেই প্যান্ডেলের এবার হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে লেজার লাইটের খেলা, মানে সব জায়গাতেই সেম। তারপরে লালদিঘির দিকে গেলাম, লালদিঘির দিকে দেখলাম প্রচুর লাইন, কারণ এবারে তো বহরমপুরের ফেমাস প্যান্ডেলই হচ্ছে দিল্লি লোটাস টেম্পল। তো এত লম্বা লাইন দেখে ভাবলাম আর ঢুকতে পারবো না, আর দেখা হবেও না। তো বিশালের ওই দিকটাতে গেলাম, তো সেখানে গিয়ে দেখলাম যে লাইন ছোটোই আছে, আর আমি না মাঝখান থেকে ঢুকে গেছিলাম, তো কেউ কিছু বলেও নি। তো ফাইনালি আমরা এই যে দিল্লি লোটাস টেম্পল সেটা দেখতে পেয়েছি, বেশ ভালো করেছে। আর এখানে গিয়ে তো ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না, কোনোরকমভাবে একটু ভিডিও ফটো নিয়ে আমরা আবার চলে গেছিলাম হচ্ছে হরিদাস মাটির দিকে ঠাকুর দেখতে। আর হরিদাস মাটির দিকে ঠাকুরগুলো কিন্তু প্রত্যেকবার খুব ভালো করে, আর এখানকার ঠাকুরটা তো সত্যি খুব ভালো করে, আমার তো খুব ভালো লেগেছে। তো তারপরে আমরা এবার প্রচুর ঠাকুর দেখেছি আর ঠাকুর দেখে বেড়াচ্ছিলাম। তো এখানে আবার একটা প্যান্ডেল দেখেছি, তো সেখানেও আমরা ঢুকে গেছি। আর এখানে ঢুকে আমার রিয়াকশন মানে জাস্ট ওয়াও, মানে এত ভালো করেছে ঠাকুরটা, মানে আমি তো দেখেই চোখ সারাতে পারছিলাম না, সত্যিই খুবই ভালো করেছে ঠাকুরটা। আর প্রচুর ঠাকুরও আমরা দেখে নিয়েছি। তোমরা কতগুলো ঠাকুর দেখছো বলো। আর এখানে দোয়েলের প্রোগ্রাম ছিল আজকে, ও জাজ হয়েছিল, তো সেই কারণে অনেক দেরি করে বেরিয়েছে, ওকে আনতে গেছিলাম। ওকে নিয়ে এসে তারপরে আমরা আবার কিছু ঠাকুর দেখেছি, মানে এখানে সামনেই যেগুলো করেছিল সেগুলো। এখানকার প্যান্ডেলটাও খুব ভালো করেছিল আর ঠাকুরটাও খুব সুন্দর। তারপরে এই ঠাকুরটা দেখার পরে আমরা তিনজন মিলে আবার বেরিয়ে পড়ি, এবার খাওয়া দাওয়া করতে হবে, কারণ তখন মোটামুটি 11:30 বাজছিল। তো ওই যে খেতে গেছিলাম গসিপে, এই যে আমাদের চাউমিন আর টিক্কা মশলা দিয়ে দিয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।